সম্পূর্ণ রাস্তা কেটে কালভার্ট নির্মাণের ফলে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, ড্রেনের বৃষ্টির জল বাড়িঘরে ঢুকে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এমনটাই অভিযোগ এনে এবার রাস্তা অবরোধে সামিল হলেন কমলপুর শহরে ভট্টাচার্য পাড়ার বাসিন্দারা। কমলপুর মরাছড়া রাস্তা অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। টানা কয়েক ঘন্টা অবরোধ চলার পর বিজেপি নেতা তথা সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকার স্বামী হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসী। চলমান সমস্যার সমাধানে এখন যেন অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে রাস্তা অবরোধ। যে কোনো দাবিতে এখন সাধারণ মানুষ রাজনৈতিক ঊর্ধ্বে উঠে রাস্তা অবরোধে সামিল হচ্ছেন। প্রায় প্রতিদিনই রাজ্যে কোনো না কোনো এলাকায় এ ধরনের আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতা বজায় রয়েছে। আর স্থানীয়দের এই রাস্তা অবরোধের কর্মসূচির জেরে চরম দুর্ভোগে পড়ছেন যান চালক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। শুক্রবার তা আরও একবার প্রত্যক্ষ করা গেল কমলপুর শহরে ভট্টাচার্য পাড়া এলাকায়। একটি কালভার্ট নির্মাণের কাজ নিয়ে এদিন ভট্টাচার্য পাড়া এলাকার নাগরিকরা অবরোধ করেন কমলপুর মরাছড়া রাস্তাটি। সম্পূর্ণ রাস্তা কেটে কালভার্ট নির্মাণ করার ফলে স্থানীয়রা যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়ছেন। এছাড়া অবৈজ্ঞানিকভাবে কালভার্ট নির্মাণ করার ফলে ড্রেনের বৃষ্টির জল পার্শ্ববর্তী নাগরিকদের বাড়িঘরে প্রবেশ করে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। তাই বাড়িঘরে জল নিষ্কাশনের ব্যবস্থা সহ নির্মাণকৃত কালভার্টের পাশে জনগণের চলাচলের ব্যবস্থার দাবিতে দিন কমলপুর মরাছড়া সড়ক অবরোধ করেন ভট্টাচার্য পাড়ার বাসিন্দারা। আর এই অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর। শুধু তাই নয়, পরবর্তী সময়ে রাস্তা অবরোধ মুক্ত করতে আন্দোলনকারীদের সাথে কথা বলতে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসকের প্রতিনিধি ডিসিএম। কিন্তু প্রশাসন ও পুলিশ কর্তারা অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ মুক্ত করতে পারেনি সড়ক। এভাবে টানা বেশ কিছু সময় চলার পর বেলা 1টা নাগাদ সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকার স্বামী তথা বিজেপি নেতা পরিতোষ পাল ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক। কেন অবরোধটা করছেন? এত বড় বর্ষা হইলো, আজ তো পৃথিবী কাঁপলো বর্ষার লেগে। মানুষ আতঙ্ক বাইরে উঠতে পারে দর্শনা এই জায়গায় আমরা কোনো সমস্যা নাই। এখানে বুক চল মানুষের উঠানে 1.5 কেজি 2 কেজি করে কাতলা মাছ পাওয়া যায়। উঠানে মাছ ধরতেছে মানুষ এই এক রাস্তার কারণে। এর মধ্যে রাত্রে তারা এসে না দিয়া পাইপলাইনটা কেটে দিয়ে গেছে। ঠিক তো রাত্রেবেলা কাজ করলে গেছে না। হ্যাঁ ঠিক আছে, তোমরা কাজ করছো, আর বিকল্প কোনো রাস্তা নাই। একটা টমটম যেতে পারে না, রুগী লইয়া এই কালীবাড়ি হইয়া ঘুরে যেতে লাগে। যাইতে যাইতে তো মরে যাবে রুগী। তো মানুষ হাসপাতাল পাশে টাকা দিতে যদি কুইটা যায় আমার রুগী ঘুরে থাকা, আমার রুগী লইয়া যাওয়ার কোনো রুগী লইয়া যাওয়ার এর জন্য নিয়ে অবরোধ করছেন। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10